দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিডিওটি কেউ আগে স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি বরপেটা রোডে নবনির্মিত ফ্লাইওভারের সম্পূর্ণ ভিডিও দিয়েছি। মানে কিভাবে ব্রিজটার কাজ শুরু হলো, কিভাবে কাজটা চলতেছিল, আর কিভাবে ব্রিজটার কাজ সমাপ্ত হলো। আর এই ভিডিওটি তৈরি করার জন্য আমার একদিনের পরিশ্রম নয়, কয়েক বছরের পরিশ্রম এইখানে লুকিয়ে আছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর ভিডিওটা শুরু করি। আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করো।
আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আইসা বললাম ব্রিজের উপরে, মানে কালকে ওপেনিং আছে 29/2/2024 বৃহস্পতিবার। কালকে ওপেনিং হবে। আর আমাদের আসামের সিএম ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যার আসবো। তো আমরা ভাবলাম যে চলো হাইটা আসি। আমি আর সানি ভাই একটু হাসতে আসলাম, সানি ভাই আছে এখানে, দুজনে বললাম যে চল এইদিকে একটু হাইটা আসি আর দেখে আসি। তো কালকে ওপেনিং ভাই, আমরা তো এক্সাইটেডই, মানে বরপেটা রোড পাশে সবাই এক্সাইটেড আসলে এই ব্রিজটার জন্য, যে কবে ওপেনিং হবো। অনেক বেশি দিন লাগিয়ে দিল। ওই যে আমাদের রেলওয়ে স্টেশন, বরপেটা রোড রেলওয়ে স্টেশন, আর এটা হলো রেলওয়ে ট্র্যাক, আর এখানে হলো আমাদের অরণিয়া সেতু। বরপেটা রোডবাসী রাইজের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা পূরণ হইতে চলতেছে। কালকে ওপেনিং ভাই, বহুত এক্সাইটেড আসলাম এই ব্রিজটার জন্য। তো ফাইনালি ওপেনিং, বেশি টাইম লাগিয়ে দিল, কিন্তু যাই হোক ওপেনিং কালকে অনেক সুন্দর হয়েছে। অনেক এই হলো সিমলাগুড়ির থেকে আসার রাস্তা, এখান দিয়ে আসবা ডাইরেক্ট, এখন আর ব্রিজ হইতে যাইতে লাগবো না, ডাইরেক্ট এই ব্রিজ দিয়ে ওইটা ফ্লাইওভার দিয়ে ওইটা ডাইরেক্ট ওই পার যাবাগা। মজা বানাইছে ভাই। बुलाओ 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 मामा।